ও যখন 6 মারতেছিল শামীম পাটোয়ারি ফিল্ডিং সাজায়, তারপরে দেখি আপনার ও মারে উল্টো দিকে, মানে ফিল্ডিং সাজায় কোনো কুল পাইতেছে না, বুঝছেন? কুল পাইতেছে না, যেদিকে ফিল্ডিং সাজায় ওদিকে মারে। পুরো গ্যালারি একবার চুপ হয়ে গেছে, চুপ হয়ে গেছে। মানে মিস্টার 360 শামীম পাটোয়ারি, কি বলবো, যে খেলাটা দেখেছে না, মানে অসাধারণ অসাধারণ অসাধারণ। আর মানে পুরো ডিপার্টমেন্ট এত ভালো পারফরমেন্স, এত ভালো পারফরমেন্স, সত্যি বলতে আমার বিশ্বাস হয় না ভাই, এখনো বিশ্বাস হয় না ভাই। এটা চিমটি বানতো, এটা চিমটি দেন ভাই, খালি চিমটি হয়ে দিচ্ছে ভাই। কেন নিয়ে খাবো না চিমটি কোন ভাই? ওয়ান ডে তে এইভাবে হারার পরে টি-20 আমরা আরো ভালো না, টি-20 আরো ভালো না, ওয়ান ডে অনেক ভালো। ওয়েস্ট ইন্ডিজের দানবীয় ব্যাটসম্যান ভাই, যেগুলো দানবের মতো ব্যাটসম্যান ভাই, স্ক্রিনে যেগুলো মানে ছবি দেখি কুলজে পাই থাকে না ভাই, এগুলো আসলে মানে জিতমুনি ওর সাথে, মানে সেই টিমের সাথে মানে 130 রানের পুঁজি নিয়ে আপনার এই দানবদের সামনে সেটা নিয়ে মানে লিটন দাসের অসাধারণ ক্যাপ্টেন্সি। এই কারণে ব্যাটিং এ পায় না, রান পায় না, কিন্তু তার যে ক্যাপ্টেন্সি বলবো যে অসাধারণ ছিল। মানে আর শামীম পাটোয়ারির ব্যাটিং আর মানে পুরো 11 জন খেলোয়াড়ের যে মানে পারফরমেন্স, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেটা যার দরকার ছিল, ফিল্ডিং এ, ব্যাটিং এ, বোলিং এ। আর সবচেয়ে যেটা ভালো লাগছে হচ্ছে যে উইনিং কম্বিনেশন, যখন ম্যাচ জিতে তখন ওটা ভাঙতে চায় না, যেটা আজকে ভেঙে মিরাজকে খেলাইছে। এটা ভালোটা সিদ্ধান্ত ছিল ম্যানেজমেন্টের, তাদেরকে ধন্যবাদ দিতেই হয়, কারণ ওই মিরাজের অল্প রানে কিন্তু বাংলাদেশে কিন্তু ভালো কাজে লাগছে। আর পাটোয়ারির ওই মানে 16-17 বলের 34 রান। আমার মনে হয় যে ভাবতেছিলাম শামীম পাটোয়ারি মনে হয় এবার মানে এই ওদের যে সিপিএল থাকে, সিপিএল মনে হয় এবার ডাক পাইবো, কারণ আপনি ফিল্ডিং সাজায় দেখি এইভাবে ওরা একদিকে ফিল্ডিং সাজাতে আছে লিটন, ও যখন 6 মারতেছিল শামীম পাটোয়ারি ফিল্ডিং সাজায়, তারপরে দেখি আপনার ও মারে উল্টো দিকে, মানে ফিল্ডিং সাজায় কোনো কুল পাইতেছে না, বুঝছেন? কুল পাইতেছে না, যেদিকে ফিল্ডিং সাজায় ওদিকে মারে, মানে মনটা ভাই জুড়ে গেছে গা। তারপরে 130 রানের জয় নিয়ে ভাই একটা সময় আমি বলতেছিলাম যে বৃষ্টি আইসোস আয় বেশি করে, থামিস না ভাই, বৃষ্টি জোরে থামিস না, তখন 5টা ভরে গেছে উইকেট, বুঝছেন? তার পরবর্তী সময় বলতেছি যে যাক 130 হইলে এই যে মানে সাপের মতো বল যে কেলকেলাই গেছে, আমরাও আরো বেশি কেলকেলাইবো, ঠিক আছে? 130 হলে হয়তো ভালো হইব। যাই হোক 130 হয়েছে, 30 রানের টার্গেট, যা আসলে মানে যতটা কষ্ট করে আইছি আমি মানে সেই বাংলাদেশ থেকে নিজের টাকা খরচ করে, নিজের পয়সা খরচ করে, মানে এত টাকা খরচ করে, আমি দেখেন ছোট্ট একজন মোটর মেকানিক ভাই, আর টুকটাক গাড়ির ব্যবসা নিজে করি, সেই টাকা আসলে উসুল হয়ে গেছে ভাই, আমার পুরো টাকা উসুল হয়ে গেছে গা, বুঝছেন? কারণ এত আনন্দ পাইছি, আনন্দে টাকা পুরো উসুল হয়ে গেছে, কারণ ওয়ান ডে তো উসুল হয় নাই, টি-20 দেখলে ঠিকই উসুল হয়ে গেছে গা। তো সব দিক দিয়ে মিলিয়ে বলবো যে ভাই মানে দিনটা আমার কাছে স্বপ্নের মতো, কালকের দিনটা স্বপ্নের মতো গেছে, আগামীকাল দিনটা স্বপ্নের মতো যাবো। আর যে ওদেরকে যদি মানে ওরা ওয়েস্ট ইন্ডিজের মানুষ আমার বলতেছিল ব্ল্যাক ওয়াশ, যখন আপনার টিমটা হারছি আমার ব্ল্যাক ওয়াশ বলতেছিল, বুঝছেন? না আমি বলতেছি অগরে কি ওয়াশ করবো। যাই হোক আমাদের একটা সুযোগ আছে ওদের মাটিতে ওদেরকে ওয়াশ করার, ওদের মধ্যে এত বড় টিমকে তা অভিনন্দন জানাই, পুরো টিমকে, ম্যানেজমেন্টকে, এত সুন্দর পারফরমেন্স। কারণ ওয়ান ডে তে হারার পরে তারা যেভাবে ঘুরে দাঁড়াবে, এর নাম হচ্ছে বাংলাদেশ। অসাধারণ অসাধারণ এক্সপেকটেশন পুরো ছাড়া গেছে। বাংলাদেশ, ওরে বাবা, বাঘের থাবা। পুরো সার্থক, নিউ ইয়র্ক থেকে এসেছি, এখানে আসছি খেলা দেখতে, মানে তারপর দুইটা ম্যাচই জিতলাম। সো সিরিজ পুরো সফল, কি বলবো আর, মানে বাসায় সেটা বুঝাতে পারবো না। খুবই আনন্দিত আর কি। ফরচুনেটলি আমার যাইতে হবে কালকে, আমি নিউ ইয়র্কে ব্যাক করবো। সো আমি দুইটা ম্যাচ জিতছি, সো 3টা থেকে 2টা সিরিজও জিতে নিয়েছি। সো আর কি লাগে। হ্যাঁ, ওরা দেখেছে, ওরা আমাকে টিভিতে দেখছে, ওরা দেখে তো খুবই খুশি। ওরা তো আমার পুরো মানে ওরা বলতেছে আমি নাকি ভাইরাল হয়ে গেছি। আজকে আপনার ফ্যান হয়ে গেছে তাহলে ওরা দেখে যে আমার অনেকগুলো যেগুলো ফ্রেন্ড আছে, ওরা আমার স্ক্রিনশট পাঠাচ্ছে, এই তোরে তো দেখছি এখানে, টিভিতে দেখছি। সো এটা খুবই মানে আনন্দিত। মানে সমর্থকরা তো বিরক্ত করতো যখন ও মাই গড, এরপর যখন জিতলেন তখন কি হলো? ও মাই গড, সেটা আর কি বলবো ভাই, সেটা কি বলবো, মানে ওরা তো মানে আমার সেই করতেছিল, আমার সেই পচাইতেছিল, বলতেছিল কাম ডাউন ম্যান, you're gonna lose. I said, come on, man, we're gonna win this match too. আরে ওরা তো চুপ হয়ে গেছে, ওরা আমি আর কি জবাব দিব? ওইটাই তো রিয়েল জবাব, তো ওইটাই। ওরা যখন চুপ হয়ে গেছে আর কি লাগে? আমি আর কি বলবো? বড় এসে আবার হ্যান্ডশেক করতেছে, বলতেছে কংগ্রেস। আবার এটা অন্যরকম ফিলিংস, মানে খুবই আনন্দিত, মানে সেটা বুঝাইতে পারবো না আর কি। মানে খুবই ভালো লাগতেছে, মানে বিজয়ের দিবসে, মানে বিজয়ের মাসে পতাকা ঘোরাচ্ছি এবং বিজয় সেটা নিয়ে। সো আর কি আছে বলার?